হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চতুর্থ শ্রেণীর গণিত প্রশ্ন দেখিয়ে দিব প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার গণিত প্রশ্ন কেমন হবে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, সময় 2 ঘন্টা 30 মিনিট। 100 নম্বরের প্রশ্নটা দেখাচ্ছি। অনেকে 70 নম্বরে পরীক্ষা হতে পারে, তাও আমি 100 নম্বরে দেখিয়ে দিচ্ছি। যাদের 100 নম্বরে হবে তারাও এখান থেকে মিল পাবে, যাদের 70 নম্বরে হবে তারাও এখান থেকে মিল পাবে। 1 নাম্বার, সঠিক উত্তরটি খাতায় লেখো। 8, 12, 16, 20 প্যাটার্নটির পরবর্তী দুটি সংখ্যা কত? তাহলে 8 থেকে 12 যেতে 4 ঘর লেগেছে, 12 থেকে 16 যেতে 4 ঘর লেগেছে, 16 থেকে 20 যেতে 4 ঘর লেগেছে, 20 থেকে 4 নিলে 24 হবে, 24 থেকে আরও 4 নিলে হবে 28। তাহলে আনসার হবে ক নাম্বার। আমি কিন্তু সব আনসার বলে দিব না, সময় আমার হাতে নেই, তারপরও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটি? 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা একটা 1 দিয়ে 7টা শূন্য দিব। দেখি, এটা হচ্ছে একটা 1 দিয়ে 7টা শূন্য, 1 2 3 4 5 6 7। তাহলে আনসার হচ্ছে এটা। তারপর 3 নাম্বার, 7 5 4 0 2 সংখ্যাটিতে 5-এর স্থানীয় মান কত? তাহলে এই সংখ্যাতে 5-এর স্থানীয় মান দেখি, একক, দশক, শতক, হাজার। 5,000-এ পড়েছে, তাই আনসার হবে গ। এই যে 5,000 আছে এখানে। তারপরে 4 নাম্বার, 1 লক্ষে কয়টি শূন্য থাকে? 1 লক্ষে কয়টি শূন্য থাকে? আমরা জানি 5টি, তাই আনসার হবে 5টি। 5 নাম্বার, বিয়োজন বিয়োগ বিয়োজ্য কি? বিয়োজন থেকে আমরা যদি বিয়োজ্য বিয়োগ দিই তাহলে কি পাবো? আমরা জানি বিয়োগফল পাবো। বিয়োজন থেকে বিয়োজ্য বিয়োগ দিলে বিয়োগফল পাই। তারপরে 6 নাম্বার, কোনো সংখ্যা থেকে শূন্য বিয়োগ করলে বিয়োগফল কত হয়? আনসার হবে সেই সংখ্যাই হয়। তারপর 7 নাম্বার, গুণ্য গুণ গুণক কি? গুণ্য আর গুণক গুণ করলে হয় গুণফল। আনসার হচ্ছে খ নাম্বার। তারপরে যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে গুণফল কত হবে? যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে শূন্যই হবে। যত বড় সংখ্যা হোক না কেন, শূন্যর সাথে গুণ করলে শূন্যই হবে। তারপরে 9 নাম্বার, ভাজক 10, ভাগফল 5 এবং ভাগশেষ 2 হলে ভাজ্য কত? এখন আমাদেরকে এখানে ভাজ্য বের করতে বলেছে, তাহলে আমরা ভাজ্য বের করার সূত্রটা কি সেটা আগে আমাদেরকে জানতে হবে। ভাজ্য বের করার সূত্রটা আমরা আগে লিখি। তো প্রথমে আমরা লিখব যে এই ভাজ্য বলছে ভকার ভা বরিকার জয় ফলা ভাজ্য সমান লিখতে পারি ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। লেখা বোঝা যাচ্ছে কিনা জানি না। এখন দেখো, আমরা ভাজ্য বের করবো, তাই ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, এই সূত্রটা লিখব। এবার ভাজক কত? ভাজক হচ্ছে 10, গুণ বরাবর গুণ, ভাগফল বলেছে 5, লিখলাম ভাগফল 5, আর ভাগশেষ বলেছে 2, তাই যোগ বরাবর যোগ 2 দিব। এখন ভাজ্য পেয়ে যাব, 5 10-এ হয় 50 যোগ 2 হয় 52। তাহলে আনসার হবে আমাদের কি? 52 হবে আনসার। তারপর 69,000 দিয়ে তৈরি সংখ্যা কত? 69 বলেছে 69 লিখব, 69 বলেছে 69 লিখব, আর হাজারে কয়টা শূন্য হয়? 3টা, তাই 3টা বসিয়ে দিব। আর তোমাদের পুরো প্রশ্নটা পেতে হলে আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি তোমাদেরকে আনসার সহ দিয়ে দিব। আর আমি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখে অঙ্ক প্রশ্নগুলো বানিয়েছি। তারপর 11 নম্বর, 9 9 এর পরের সংখ্যাটি কত? 9 9 এর পরের সংখ্যা হচ্ছে 1000। 3টা 9 এর পরের সংখ্যা কি? 999, তাহলে পরের সংখ্যা হবে 1000। 12 নম্বর, 1 নিযুত সমান কত লক্ষ? তাহলে আমরা 1 নিযুত বের করি আগে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। নিযুত বলেছে কত? 1 নিযুত। বাকিগুলো শূন্য দিব, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা শূন্য দিব। তাহলে এখন দেখি কত হয়েছে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 10 লক্ষ হয়েছে। তাহলে 1 নিযুত সমান হচ্ছে 10 লক্ষ। এটা 10 লক্ষতে টিক দিবে। 13 নাম্বার, 5 2 0 1 গুণ 100 কত? তো 5 2 0 1 বলেছে, 5 2 0 1, আর 1-এর সাথে গুণ করলে 5 2 0 1ই হবে, আর 2টা শূন্য দেখে দেখে বসিয়ে দিব। তাহলে 5 2 0 1 বরাবর 5 2 0 1 লিখে 1-এর সাথে গুণ করেছে, এটা বসেছে, আর 2টা শূন্য বরাবর 2টা শূন্য বসে যাবে খালি। নিঃশেষে বিভাজ্য না হলে কি অবশিষ্ট থাকে? আমরা জানি নিঃশেষে বিভাজ্য না হলে ভাগশেষ অবশিষ্ট থাকে। তারপর জ্যামিতি
90 ডিগ্রি অপেক্ষা বড় এবং 180 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে বলে স্থূল কোণ। তারপর 3085 দিয়ে গঠিত 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি? তাহলে আমরা বৃহত্তম সংখ্যা সাজাই, মানে বড় সংখ্যা সাজাবো। প্রথমে লিখব 8 5, তারপর 3 0। দেখি 8 5 3 0 কোথায় আছে? 8 5 3 0, এই যে আনসার হবে খ নাম্বার। তারপর 17 নাম্বার, ভাগশেষ সবসময় ভাজকের চেয়ে কেমন হয়? ভাগশেষ সবসময় ভাজকের চেয়ে বড় হয় নাকি সমান হয় নাকি ছোট হয় নাকি দ্বিগুণ হয়? আনসার হবে ছোট হয়। তারপর 45 ভাগ 6 ভাগশেষ কত? তাহলে আমরা 6 দিয়ে 45কে ভাগ করি। আমরা জানি 6 7 42 হয়। 42 হলে 5 থেকে 2 বিয়োগ করলে হয় 3, ভাগশেষ থাকে 3, তাহলে এটা আনসার হবে 3। 83,000 সমান কত? 83,000 সমান, এই যে 83 দিয়ে 3টা শূন্য হচ্ছে 83,000। তারপর 20 নাম্বার, কোন পরিমাপের একক কি? মিটার, লিটার, ডিগ্রি নাকি কিলোগ্রাম? এটা হবে ডিগ্রি। তারপর থাকছে শূন্যস্থান পূরণ 10টি। এটি কথায় লেখো। কথায় লিখবে। বিয়োগফলের সাথে বিয়োজ্য যোগ করলে কি পাওয়া যায় লিখবে। উত্তরগুলো কিন্তু পেতে হলে আমার সাথে যোগাযোগ করতে হবে। 100 গুণ 45 গুণ করে লিখবে। সমকোণের মান কত ডিগ্রি লিখবে? 90 ডিগ্রি। 43,000 সমান কত? হাতে রেখে যোগ করার সময় একক স্থানীয় অঙ্ক 10 হলে হাতে থাকে কত? তো শূন্যস্থানটা দেখালাম। এরপরে ভাজ্য ভাগ ভাজক সমান কত? এটা হবে ভাগফল। 7 7 6 4 2 7 7 8 3 2, খালি ঘরে কোন চিহ্নটি বসবে? মানে বড় চিহ্ন বসবে নাকি ছোট চিহ্ন বসবে? কোন দিকে চিহ্নটা মুখ করে থাকবে বসাবে। কোনো সংখ্যাকে 1 দিয়ে গুণ করলে গুণফল সেই সংখ্যাই হয়। 9 9 9 এর পরের সংখ্যা কত লিখবে? হবে 10,000। 3 নাম্বার, সংক্ষিপ্ত উত্তর দাও 10টি। আমি কিন্তু সবগুলো উত্তর বলবো না, আমার হাতে সময় নেই, তাড়াতাড়ি তোমাদেরকে দেখে দিচ্ছি। 9 9 9 এর পরের সংখ্যাটি লেখো। 389 গুণ 99 সহজ পদ্ধতিতে গুণ করো। 3 8 5 0 6 4 অঙ্কগুলো একবার ব্যবহার করে বৃহত্তম সংখ্যাটি তৈরি করো। 7,400 থেকে 2,500 বিয়োগ করে কত? 1 রিম সমান কত তা কাগজ। 45 4,500 গুণ 700 এর উত্তরটি বের করতে 45 গুণ 7 ব্যবহার করি। তারপর 7 নাম্বার, 500কে 10 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে? 1 লক্ষ লিখতে কয়টি শূন্য প্রয়োজন? চাঁদার সাহায্যে কি পরিমাপ করা হয়? 10 নাম্বার, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি লেখো। তারপর 1 3 0 2 5 6 2 8 সংখ্যাটিকে আন্তর্জাতিক রীতিতে কথায় লেখো। 4 2 9 8 1 0 5 6 সংখ্যাটিকে দেশীয় রীতিতে লিখো, মানে কথায় লিখবা দেশীয় রীতিতে। তারপর 13 নাম্বার, 5 8 2 9 0 6 3 সংখ্যাটি দিয়ে বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি করো। 14 নাম্বার, 104 113 122 131 140 একটা প্যাটার্ন দেওয়া আছে, পরবর্তী দুটি সংখ্যা লিখো। মানে পরে কি কি হবে পরবর্তী দুটি সংখ্যা লিখবে। তারপরে 9,700 গুণ 100 কত হবে? বর্ণনামূলক প্রশ্ন দিয়েছি, যে কোনো 10টি অঙ্ক করো। একটি গুদামে 1,845 বস্তা চাল, 10,483 বস্তা গম, 6,958 বস্তা ডাল আছে। ওই গুদামে মোট কত বস্তা খাদ্যশস্য আছে? 2 নাম্বার, 3 8 5 0 6 4 অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য নির্ণয় করো। 3 নাম্বার, জাহিদ সাহেব 2,85,000 টাকা দিয়ে একটি জমি কিনলেন। রেজিস্ট্রেশন ও গাছ লাগানো বাবদ তিনি আরও 2,09,500 টাকা খরচ করলেন। জমিটি 4,10,075 টাকায় বিক্রি করলে তার কত টাকা লাভ হবে? 4 নাম্বার, 10 বছর আগে বাবা ও ছেলের বয়সের যোগফল ছিল 76 বছর। বর্তমানে বাবার বয়স 66 বছর হলে 7 বছর পর ছেলের বয়স কত হবে? 5 নাম্বার, শিমুল অপেক্ষা শ্যামলের 490 টাকা বেশি আছে। সৈকত অপেক্ষা শিমুলের 502 টাকা কম আছে। সৈকতের কাছে 980 টাকা থাকলে তিনজনের একত্রে কত টাকা আছে?
6 নাম্বার সহজ পদ্ধতিতে গুণ করো, একটা অঙ্ক দিয়েছে এটা করবে। 7 নাম্বার একজন শ্রমিক প্রতিদিন 525 টাকা আয় করেন, 3 মাস 18 দিন তিনি কত টাকা আয় করবেন? 8 নাম্বার 4 অঙ্কের কোনো ক্ষুদ্রতম সংখ্যা 100 দ্বারা নিঃশেষে বিভাজ্য। 9 নাম্বার একটি বাইসাইকেলের মূল্য 8,975 টাকা, এরূপ 425টি বাইসাইকেলের মূল্য কত? 10 নাম্বার 3টি সংখ্যার যোগফল 89,340, তাদের মধ্যে দুটি সংখ্যা 32,074 ও 20,689 হলে তৃতীয় সংখ্যাটি কত? 11 নাম্বার এক রিমে কাগজে 500টা কাগজ থাকে, 163 রিম কাগজে কতটা কাগজ হবে? 12 নাম্বার 5টি পেন্সিলের দাম 60 টাকা হলে একটি পেন্সিলের দাম কত? জ্যামিতি যে কোনো 3টি চাঁদার সাজে 60 ডিগ্রি কোণ অঙ্কন করো এবং তার নাম দাও। 2 নাম্বার স্থূলকোণ কাকে বলে চিত্রসহ লেখো। 3 নাম্বার একটি সমকোণ আঁকো এবং এর বৈশিষ্ট্য লেখো। 4 নাম্বার সরলকোণ কাকে বলে চিত্রসহ আঁকো। তাহলে এই জ্যামিতিগুলো প্র্যাকটিস করবে, এগুলো থেকে আমি প্রশ্ন বানালাম। এই প্রশ্নটা আমি আমার স্টুডেন্টকে আবার পরীক্ষা নিব তার জন্যই বানিয়েছি, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। আমার কাছে যারা পড়বে তারা এভাবে প্রশ্ন সহকারে মানে আমি প্রশ্ন দিয়ে তোমাদের পরীক্ষা নিব প্রত্যেক সপ্তাহে, এই সুযোগ সুবিধাটা পাবে। এটা একটা নমুনা প্রশ্ন, জাস্ট ধারণা দিলাম তোমাদেরকে। আজকের মতো এখানে শেষ করছি। কারো এই প্রশ্ন দরকার হলে আমার সাথে যোগাযোগ করতে পারো। সবাইকে আল্লাহ হাফেজ।